আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যথারীতি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। জানিয়ে দিব আগামীকাল 31শে আগস্ট রোজ শনিবার সকাল 6টা থেকে রবিবার সকাল 6টা পর্যন্ত মোট 24 ঘন্টার আবহাওয়ার আপডেট। আর এই 24 ঘন্টার মধ্যে আপনার বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যেসব জেলা জুড়ে ভারী বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যেসব অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, তাই এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো। তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আপনারা দেখছেন যে আমি এখান থেকে শনিবার সকাল 6টা থেকে রবিবার সকাল 6টা পর্যন্ত সিলেক্ট করে নিলাম এবং দেখতে পাচ্ছেন এই সময়ের ভিতরে আপনার বাংলাদেশের দক্ষিণ অঞ্চল উত্তর অঞ্চল উত্তর অঞ্চল এবং পূর্ব অঞ্চল জুড়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ উত্তর পূর্ব অঞ্চল এবং উত্তর অঞ্চল জুড়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের একেবারে দক্ষিণ অঞ্চল জুড়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া দেশের মধ্য অঞ্চল এবং পশ্চিম অঞ্চল জুড়ে আপনার কোনো তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই 24 ঘন্টার ভিতরে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও বিস্তারিতভাবে দেখাবো যে এই 24 ঘন্টার ভিতরে যেসব অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখছেন যে সিলেট বিভাগের যেসব অঞ্চল জুড়ে আগামী এই 24 ঘন্টার ভিতরে ভারী বৃষ্টিপাত হতে পারে, তার মধ্যে জয়ন্তপুর, জকিগঞ্জ, চরখাই, বড়লেখা, কুলাউড়া, কামালগঞ্জ, মৌলভীবাজার, বালাগঞ্জ, সিলেট, সাতকবাজার, বিশম্বরপুর, ফেনারবাগ, তারপর হচ্ছে বানিয়াচং, হাবিবগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, এসব অঞ্চল জুড়ে আপনার এই 24 ঘন্টার ভিতরে ভারী বৃষ্টিপাত সহ আপনার হালকা থেকে মাঝারি আকারে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ বিভাগের আপনার বেশ কিছু অঞ্চল জুড়েই কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই 24 ঘন্টার ভিতরে। যেমন আপনারা দেখছেন যে ময়মনসিংহ, নেত্রকোনা, ফুলপুর, নলিতাবাড়ি, ভাগমারা, কিশোরগঞ্জ, কেন্দুয়া, ইটনা, নাসিমনগর, কটিয়াদি, ভালুকা, ত্রিশাল, জলছত্র, সরিষাবাড়ি, জামালপুর, তারপর হচ্ছে বাহাদুরবাদ, চর রাজীবপুর, এসব অঞ্চল জুড়ে আপনার এই 24 ঘন্টার ভিতরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং হালকা থেকে মাঝারি আকারের বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের উত্তর অঞ্চল জুড়ে আপনার ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে আপনারা দেখছেন যে ভারী বৃষ্টিপাত থাকছে আগামী 24 ঘন্টার ভিতরে। যেমন পঞ্চগড়, ভোদা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, তারপর হচ্ছে কাহারুল, সৈয়দপুর, ঝলঢাকা, লালমনিরহাট, রংপুর, দিনাজপুর, তারপর হচ্ছে পীরগঞ্জ দেখতে পাচ্ছেন পীরগঞ্জ, বিরামপুর, তারপর হচ্ছে তারপর দেখতে পাচ্ছেন পাঁচবিবি, ভালুরঘাট, পত্নীতলা, আক্কেলপুর, শিবচর, বাহাদুরবাদ, চর রাজীবপুর, এসব অঞ্চল জুড়ে আপনার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ হালকা থেকে মাঝারি আকারের বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী এই 24 ঘন্টার ভিতরে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের পশ্চিম অঞ্চল রাজশাহী বিভাগেও আপনার হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 24 ঘন্টার ভিতরে। যেমন গোমাস্তপুর, তারপর হচ্ছে পরশা, পত্নীতলা, আক্কেলপুর, আলমদিঘি, বগুড়া, শিবগঞ্জ, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, বাঙ্গুরা, লালপুর, তারপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দমকল, করিমপুর, ভেড়ামারা, পাবনা, এসব অঞ্চল জুড়ে আপনার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 24 ঘন্টার ভিতরে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে পাবনা, মেহেরপুর, শৈলকুপা, ফরিদপুর, নাগরপুর, ঢাকা, কুমিল্লা, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, তারপর হচ্ছে খুলনা, যশোর, লোহাগাড়া, এসব অঞ্চল জুড়ে আপনার আগামী 24 ঘন্টার ভিতরে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে বিভিন্ন সময় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে পারে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের পশ্চিম অঞ্চলে আপনার দক্ষিণ পশ্চিম অঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মংলা, তারপর দেখতে পাচ্ছেন যে দক্ষিণ অঞ্চল মাঠবাড়িয়া, মির্জাগঞ্জ, পাথরহাটা, কলাপাড়া, চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, হাতিয়া, এসব অঞ্চল জুড়ে আপনার আগামী 24 ঘন্টার ভিতরে মোটামুটি হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন দেশের চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে আগামী 24 ঘন্টার ভিতরে হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন দিঘিনালা, শাহজেক, খাগড়াছড়ি, লংগদু, মানিকছড়ি, রাঙামাটি, বিলাইছড়ি, ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, চট্টগ্রাম, রাজস্থলী, তারপর হচ্ছে রংছড়ি। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন বান্দরবন, পাটিয়া, আনোয়ারা, সাতকানিয়া, হ্যাঁ, এসব অঞ্চল জুড়ে আপনার আগামী 24 ঘন্টার ভিতরে হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে থানচি, চকারিয়া, মহেশখালীতে আপনার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 24 ঘন্টার ভিতরে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের কুমিল্লা বিভাগের তেমন কোনো অঞ্চল জুড়ে আগামী 24 ঘন্টার ভিতরে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আপনার কেবলমাত্র আপনারা দেখতে পাচ্ছেন যে নবীনগর, আকুবপুর, তারপর হচ্ছে শশীডাল, কোম্পানিগঞ্জ, বুড়িচং, চান্দিনা, কুমিল্লা, সোয়াগঞ্জ, বরুড়া, এসব অঞ্চলে আপনার হালকা থেকে ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং
বিভিন্ন সময়ে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে পারে, তবে কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কুমিল্লা বিভাগে এই 24 ঘন্টার ভিতরে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগের কিছু অঞ্চল জুড়ে আপনার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন আপনারা দেখছেন যে নোয়াদিয়া, নরসিংদী, কালীগঞ্জ, টঙ্গী, গাজীপুর, চন্দ্রা, কাপাসিয়া, তারপর হচ্ছে ভৈরব বাজার, ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর, এসব অঞ্চল জুড়ে আপনারা তারপরে আরও দেখতে পাচ্ছেন যে মাওয়া, এসব অঞ্চল জুড়ে আপনার এই 24 ঘন্টার ভিতরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের। তাছাড়া এই সময়ের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতা বিভাগের তেমন কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতার কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন গোসাবা, জয়নগর, মজিবপুর, বরুইপুর, কলকাতা। তারপরে দেখতে পাচ্ছেন নিউটাউন, তারপরে দেখতে পাচ্ছেন আপনার হ্যাঁ বিশমপুর, এসব অঞ্চল জুড়ে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী 24 ঘন্টার ভিতরে। তো ভিউয়ার্স, এই ছিল আমার কাছে আগামী কালকের আবহাওয়ার 24 ঘন্টার আবহাওয়ার আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।